টি-20 বিশ্বকাপে বাড়তি কোনো চাপ নয়, বরং নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে চান শরীফুল ইসলাম। বিশ্বকাপের উইকেট নিয়ে আলাদা পড়াশোনা করে রেখেছেন এই টাইগার পেসার। ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শরীফুল বললেন, উইকেট যেমনই হোক বল হাতে দিতে চান নিজের সেরাটা, দলের জয়ে রাখতে চান বড় ভূমিকা। বিপিএল এর 12তম আসর দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি মঞ্চ শুরু হয়ে গেছে এবং সেখানে আছেন শরীফুল ইসলামও। শরীফুল, আপনাকে স্বাগত। একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, এখানকার উইকেটগুলো আসলে কেমন হয় এবং সেই তার সাথে সামঞ্জস্য রেখে বিপিএল এর উইকেটগুলো মানে কাছাকাছি কিনা? যদি বলেন, আমার মনে হয় যে ইন্ডিয়ার উইকেট তো পুরো ডিফারেন্ট। সো কাইন্ড অফ শ্রীলঙ্কার সাথে একটু ভালো আছে, যে আমাদের প্রায় একই রকম উইকেট হয়। দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ, তার আগে শরীফুলদের বিপিএল ব্যস্ততা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, বিশ্বকাপের জন্য আলাদা প্রস্তুতি নিচ্ছেন কিনা এই বাঁহাতি। আমার মনে হয় শুধু এখানে না, অ্যাজ এ প্লেয়ার সে যদি যে কোনো ম্যাচেই ভালো করে, ইভেন একটা প্র্যাকটিস ম্যাচে যদি সে ভালো করে, সো সেটা তার ভিতরে ভালো লাগা কাজ করে এবং কি এটা ইন্টারন্যাশনাল ম্যাচে হেল্প করে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। 22 গজের লড়াইয়ের আগে ক্রিকেটারদের প্রথম চিন্তার নাম উইকেট। তাই আসছে বিশ্বকাপের উইকেট নিয়ে পড়াশোনা করেই রেখেছেন এই পেসার। বিপিএল এ শরীফুলের দল চট্টগ্রাম রয়্যালস যাচ্ছে আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে, তবে একটা লক্ষ্য স্থির করেই এগিয়ে যাচ্ছে রয়্যালরা, বললেন এই বাঁহাতি পেসার। যে টিমটা আমরা এখন আছি, বন্ডিং লাইক একটা ফ্যামিলির মতো। সো সবাই সবার দিক দিয়ে বেস্ট ট্রাই করতেছে এবং কি যারা ফরেনার আসছে তারাও খুবই পজিটিভ। সো এই দিকটা খুবই ভালো যে আমরা সবাই একবারে মনে করেন সবার 100% দেওয়ার চেষ্টা করতেছি। এমনিও সবাই কিন্তু সব যে কোনো ফ্র্যাঞ্চাইজি গেলে 100%ই দেয়। টি-20 বিশ্বকাপের 10ম আসরের আগে স্বাগতিক দেশে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা, তবে সেই ভাবনাকে পাশে রেখে শরীফুলরা তৈরি হচ্ছেন নিজেদের মতো করে। বর্তমান যে দলটাতে তিনি খেলছেন বিপিএল এ, সেই দলের সাফল্য তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করবে আগামীর পথ চলাতে, বিশেষ করে আগামী বিশ্বকাপে। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।